দাদি, তুমি তো দাদার লগে একটানা 40 বছর সংসার করলা কোনো ঝগড়াঝাটি ছাড়া। এটা কিভাবে সম্ভব হইলো সেটা আমি শুনতে চাই। আছে রে নাতি, এটার ভিতরে অনেক কাহিনী মন্ত্র আছে। কাহিনী আর মন্ত্র কি সেটাই তো আমি জানতে চাই। নাকি তোমার রূপ সৌন্দর্য, নাকি দাদারা তুমি ভালো মন্দ রান্না করে খাওয়াইতা? শোন নাতি, দাম্পত্য জীবনে সুখ আসে একমাত্র আল্লাহর ইচ্ছাই। তারপর হলো ঘরের স্ত্রীর হাতে। একজন স্ত্রী চাইলে তার স্বামীর ঘর জান্নাতে রূপান্তর করতে পারে, আবার ওই একজন স্ত্রী চাইলে তার স্বামীর ঘরে জাহান্নামের নরক বানাইতে পারে। সেটা কিভাবে? টাকা পয়সা দেয়, না সৌন্দর্য দেয়, নাকি ভালোবাসা দেয়া? আরে না, টাকা পয়সা সৌন্দর্য ভালোবাসা কোনোটাই না। দেখবি অনেক মেয়ে আছে টাকা পয়সা সৌন্দর্য ভালোবাসা কোনো কিছুর অভাব নাই, তারপরে তাদের জীবনে সুখ শান্তির কোনো কিছু নেই। ও, বুঝতে পারছি। তাইলে কি অনেক সন্তান জন্ম দেওয়ার কারণে? এমন অনেক মেয়ে আছে যাদের বাচ্চা কাচ্চাও আছে, কিন্তু তার স্বামী আর তার পছন্দ করে না, ভালোবাসতে চায় না। একটা সময় তাদের সংসার ভাঙা যায়, ডিভোর্স হয়ে যায়। ও, বুঝতে পারছি। তুমি দাদারা অনেক ভালো মন্দ সবসময় রান্না করে খাওয়াইতে, তাই না? নারী এমন অনেক মেয়ে আছে যারা সংসারে সারাদিন রান্না বান্না ভালো মন্দ খাওয়ায় স্বামীরে, তারপর তাদের মন পায় না। দাদি, তুমি যে কি কইতাছ না, আমার কথা কিন্তু সব মাথার উপর দিয়ে যাইতাছে। এখানে রহস্যটা কি আর মন্ত্রটা কি সেটা তুমি আমার বলো তো দেখি। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই শোন আমার জীবনের সুখে থাকার আসল কাহিনী। তোর দাদা যদি কোনো সময় আমার উপর রাগ করে বকাঝকা করতো, আমি তার দিকে না তাকায় চুপ করে থাকতাম, তার কোনো কথার উত্তর দিতাম না। আর তোর দাদা আমার যখন নিজের অর্ডার করতো, আমি লগে লগে পালন করতাম। সেটা যদি ভুলও হইতো তারপরে কোনো উত্তর দিতাম না। তোর দাদার অনুমতি ছাড়া আমি কোনো সময় বাড়ির থেকে বাইর হই নাই। আমি কোনোদিনও তোর দাদার মুখে মুখে কোনো তর্ক করে নাই। তোর দাদা যা সিদ্ধান্ত নিত তার আমি সাধুবাদ জানাইতাম। মাঝে মধ্যে কোনো সিদ্ধান্ত ভুল হইলে পরে তারে বুঝাই বলতাম। আমি আমার শাশুড়ির সাথে কোনো সময় খারাপ আচরণ করে নাই। আমি আমার মায়ের লগে যে ব্যবহার করতাম আমার শাশুড়ির লগে সেই ব্যবহারই করছি। আরো অনেক কিছু আছে রে, তোরে কয়টা বলবো? দাদি, আল্লাহ তোমার ধৈর্য দিছিল। আচ্ছা দাদি, দাদা যখন তোমার লগে রাগ করতো তখন কি তুমি রাগ করে বাড়িতে বাইরে যেতে গানা? এই কাজটা তো ভুলেও করা যাবে না। এটা করলে স্বামী পরে মনে করবো তার কথায় বিরক্ত হয়ে আমি করতে বাইরে গেছি। স্ত্রী হিসেবে আমার দায়িত্ব হইল আমার স্বামীর শান্ত রাখা। যতক্ষণ সে শান্ত না হবে ততক্ষণ তার কথাই হ্যাঁ বলা। ঝগড়াঝাটির পরে একসময় যখন তোর দাদা বুঝতে পারতো তারই ভুল ছিল, তখন তোর দাদা এসে আমার কাছে সরি বলতো। তারপরে তো দুজনের মধ্যে ভালোবাসার ভাব বিনিময় শুরু হয়ে যেত। আচ্ছা দাদি, তুমি কি দাদার সাথে এরকম করছো? কোনোদিন ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছো, দাদার সাথে কথা বন্ধ রাখছো? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এটা করলে তো আমার আমও যাইবো সালাও যাইবো। ঝগড়া শেষে স্বামী যখন স্ত্রীর লাগে মিলতো চায়, তখন যদি স্ত্রী দূরে দূরে থাকে তখন একটা সময় স্বামী একলা থাকতে অভ্যস্ত হয়ে যায়। এরকম পরিস্থিতিতে স্বামী কিন্তু কঠিন সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার চিন্তা করে না। তাই যত কিছু হোক, এরকম পরিস্থিতিতে স্বামীর ঘর ছেড়ে কোনো সময় বাপের বাড়ি যাওয়া যাইবো না। আর স্বামীর সাথে কথা কোনোভাবে বন্ধ করা যাইবো না। তাইলে সংসার শেষ, তাইলে আর সংসার হইব না। দাদি, তাহলে তো তোমার দাদার কাছে কোনো ব্যক্তিত্বই ছিল না। আমার জামাইয়ের সন্তুষ্ট, আমার স্বামীর সংসারই হলো আমার ব্যক্তিত্ব। আমাদের দুজনের সুন্দর সম্পর্ক হলো আমাদের ব্যক্তিত্ব। স্বামী স্ত্রীর মধ্যখানে আর কোনো ব্যক্তিত্ব রাখা কোনোভাবে উচিত না। বাপের বাড়ি চাইরা জামার বাড়িতে আইছি সংসার করার জন্য, তার লগে যদি এত ব্যক্তিত্ব দেখাই তাহলে তো এই সংসার আর কোনোদিন